বিশেষ খবর হলো বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুরুলিয়ার মানবাজারে 1173 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছেন। তাঁত ড্রোকটার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে পিএম সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত, পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 6 জন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি। তারাপীঠে যে প্রায় 400 হোটেল রয়েছে, সেগুলি কিভাবে পারমিট পেল সেই প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এ ব্যাপারে ভিডিও কলে কথা হয়েছে বলে মন্ত্রী জানান। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফরেন্সিক দলও হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। এর প্রেক্ষিতে জেলা শাসক তারাপীঠের প্রত্যেক হোটেলে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছেন। রামপুরহাটের মহকুমা শাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটিকে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ভিত্তিতে হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা যাতে আর না হয়। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি। এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তিনি আজ রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাকে বারবার ফোন করে পরিস্থিতির বিস্তারিত খোঁজ খবর নেন। বীরভূমের পুলিশ সুপারকেও মুখ্যমন্ত্রী ফোন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তাঁর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারাপীঠের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যত্রতত্র এই ধরনের হোটেল গজিয়ে উঠেছিল। বর্তমান সরকার এর বিরুদ্ধে যথাসম্ভব ব্যবস্থা নেবে। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা। তার মধ্যে যতটা সম্ভব করা যাবে। আগেই জানানো হয়েছে, আজ ভোররাতে 4 তলায় হোটেলটিতে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন। আগুন যখন লাগে তখন বেশিরভাগই ছিলেন ঘুমন্ত অবস্থায়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। এদিকে আলিপুরদুয়ারের যে 3 জনের তারাপীঠে পুজো দিতে গিয়ে মৃত্যু হয়েছে তারা হলেন সুবীর সাহা, অমিত পাল ও কমল রায়। নিউ টাউন ও তপসিখাতা এলাকায় আজ তাদের মৃত্যুর খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই তারাপীঠে রওনা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বাধীনতার ৮০ বছর পেরিয়ে গেলেও পুরুলিয়া, বাঁকুড়ার মতো এই রাজ্যের জেলাগুলিতে মানুষের জলের দাবি মেটাতে না পারা অত্যন্ত দুঃখজনক। তিনি আজ পুরুলিয়ার মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন। জাইকা প্রকল্পের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতাও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। প্রায় ১,১৭৩ কোটি টাকা খরচে এই প্রকল্পে পুরুলিয়ার ৮৭,২৭১টি পরিবার জনপ্রতি ৭০ লিটার জল পাবে। বিগত সরকারকে জল জীবন মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার টাকা দিলেও তা নিয়ে দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি সরকারে আসার পরে ভারত সরকারের জলশক্তি মন্ত্রী CR পাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট ৩৯,০০০ কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে। কুর্মালি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কুর্মি বোর্ডের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। পরে রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। রাজ্যে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আজ শুরু হয়েছে। নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, আজ থেকে ২০ আগস্টের মধ্যে প্রথম দফায় ১,৪৫,০০,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। এই পর্যায়ে মোট ৪,৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পে রাজ্যে প্রথম রোগী হিসেবে এই প্রকল্পে নিবন্ধিত একজন নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বাঁকুড়ার কতুলপুরের বেসরকারি মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ওই রোগী ভর্তি হয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে গতকালই শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাঁত টোকরার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITI PM সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রেও রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র ২ মাস আগে PM সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্যালয়ের অধিকর্তা নিখিল পবন কল্যাণ জানিয়েছেন, রাজ্যে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রদানের সুবিধে চালু করা হয়। গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। শ্রী কল্যাণ আরও জানান, স্বগণনা পোর্টালে রাজ্যে প্রায় ৫৩ লক্ষ পরিবার তথ্য জমা দিয়েছেন। এর মধ্যে ৪৯ লক্ষ পরিবারের তথ্য সফলভাবে নথিভুক্ত হয়েছে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সবথেকে বেশি। Our census phase 1 has started on August 1st, everyone of you probably know. And we started with self-enumeration. And after 15 days, on August 15th, we have completed the self-enumeration. I also want to thank the people of West Bengal responding, because the self-enumeration has been launched for the first time, digital marking. Because every time we only have one option where the enumerator goes and then takes the census. So people have their own self-enumeration where they can give their own data without any other botheration. So they have বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। একটি প্রতিবেদন। গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। তবে সকালের দিকে তা কলকাতার কাছে অবস্থান করায় দফায় দফায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সারাদিনই বৃষ্টি হয় এবং বিপর্যস্ত হয় জনজীবন। আজ সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আলিপুরে 44 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গেলে পুরসভা তৎপরতার সঙ্গে নিকাশির কাজ শুরু করে। তবে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায়
ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আগামী কালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, 1-2 পশলা তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আজ এবং কাল। 24 ঘন্টা পরে আবহাওয়ার উন্নতি ধীরে ধীরে হবে। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধের 100 মিটারেরও বেশি অংশ নদী গর্ভে চলে গেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও নিম্নচাপের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। পশ্চিম মেদিনীপুরেও পরিস্থিতির অবনতি। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ কোয়ার্টার ফাইনালে তারা টাই ব্রেকারে 9-8 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।